দুটো প্রশ্ন প্রায় আমাদের সামনে আসে যে হুজুর, গোটা দুনিয়ায় মুসলিমরা মার খায় কেন? কেন এত দোয়া করি, আল্লাহ দোয়া কেন কবুল করে না? আমরা না মুসলিম, আল্লাহর উপর ঈমান এনেছি, আমাদের এই অবস্থা কেন? আমরা দেশে থাকতে পারি না কেন? যেখানে মুসলিম ইসলামী রাষ্ট্র সেখানে তাগুত, কাফের, বেঈমানের বোমাবাজি। কোথাও পৃথিবীর মুসলমানরা শান্তিতে তাই নিরাপত্তায় নাই। অথচ ইসলাম হচ্ছে বিজয়ের ধর্ম। ইসলাম কোনোদিন পরাজিত হবে না। যদি ইসলাম পরাজিত হয়, ইসলাম না থাকে তো পৃথিবীও থাকবে না। যেদিন ইসলাম শেষ, পৃথিবী শেষ, কিয়ামত চলে আসবে। যতদিন পৃথিবী আল্লাহ টিকিয়ে রাখবেন, ইসলামের জন্য টিকিয়ে রাখবেন। কেন আমাদের এই অবস্থা? দুই, হুজুর আপনি তো বললেন ইসলামের সব সমস্যার সমাধান আছে, তাহলে আপনাদের মুসলমানরা ইসলাম প্র্যাকটিস করে না কেন? ঠিক মতো ইসলাম মেনে চলে না কেন? কেন ইসলাম থেকে সমাধান নেয় না? দুইটা প্রশ্ন আমাদের বুঝে আসছে নাকি? এই যুবকরা বলো, প্রশ্ন দুটো বুঝে আসছে? মুসলিম, তুমি যেখানে মুসলিম বোমা মার খাচ্ছ। আজকে পৃথিবীতে মুসলমানদের জন্য নিরাপদ জায়গা কমে গেছে। দ্বিতীয়ত, ইসলামে যদি সব সমস্যার সমাধান থাকে, তোমরা যদি এটা বিশ্বাস করো, ইসলাম মানছ না কেন? আলেম ওলামারা এখানে আছে, ছাত্ররাও আছে, যারা বড় ছাত্র আছো, তোমরা এই জাতির এই দুইটা প্রশ্নের তোমরা জবাব দিবা। জাতিকে দুইটা প্রশ্নের তোমাদের কাছে জবাব চাই আমি। ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়, ইসলাম উভয় জগতের কল্যাণ হয়, তো মানুষ ইসলাম মানছে না কেন? বলবে হুজুর কে কে বলেছে ইসলাম মানি না? মানি তো, এই যে ওয়াজে আসছি। 2 ভাগ মানুষও ওয়াজ শোনে না, 2 ভাগ মানুষও ওয়াজ শোনে না, কিন্তু কমপক্ষে 90 ভাগ মানুষ গান বাদ্যের সঙ্গে জড়িত। কথা ঠিক না বেঠিক? কোন মহল্লায় গান বাজনা হয় না এমন 10টা ঘরও পাওয়া যাবে না। ওয়াজ শোনে না এমন অনেক ঘর পাওয়া যাবে। দুইটা প্রশ্নের জবাব আসলে একটা, প্রশ্ন দুটো, জবাব একটা। কেন জাতি ইসলাম মানে না? কেন আমরা বিজয়ী নই? ইসলাম মানে না, ওরা আসলে নামে মুসলিম, ইসলাম বুঝে না। কেন আমরা বিজয়ী নই? যেহেতু ইসলাম বুঝি নাই, আমরা বিজয়ী হতে পারতেছি না। কত ধরনের বিশ্লেষণ আসে কথায়, আমি আজকে লম্বা সময় যেহেতু নেই, আমি বিশ্লেষণ করব না। আলেম ওলামাদের কাছে নিবেদন আমার, আমরা এই জাতিকে ইসলামটা বুঝাইতেই পারি নাই, যার জন্য ওরা ইসলাম মানে না, যার জন্য আমরা বিজয়ী হতে পারি না। কেউ আছে দৈনন্দিন মুসলিম, প্রতিদিনই মসজিদে যায়, আছে না নাই? কেউ আছে সাপ্তাহিক মুসলিম, সপ্তাহে একবার কই যায়। আবার একটা কথা চাওর হয়ে গেছে, প্রচার হয়ে গেছে, 3 জুমা না পড়লে বউ, চিন্তা করে বউটা রাখতে হইলেও কি করতে হবে? মসজিদে যাওয়া। তাছাড়া সমাজের লোকেরা কি বলবে? আমি যদি মসজিদে না যাই তো সমাজের লোকেরা বলবে কি? তো সপ্তাহে একবার যাই। কিছু আছে বাৎসরিক মুসল্লি, আছে না নাই? শুধু ঈদের নামাজে যায়। আর এই মুসল্লির যে গ্রাভিটি থাকে, বাপরে বাপ! একদিনের জন্য একটা পাঞ্জাবি কিনে, একটা জায়নামাজ কিনে, একদিনের জন্য একটা টুপি কিনে। কথা ঠিক না বেঠে? জাতি ইসলাম বুঝে না তো ইসলাম মানে না। যদি ইসলাম বুঝতো, ইসলাম মানার চেষ্টা করত, শয়তান ধোঁকা দিয়ে তাকে ইসলাম থেকে বিরত রাখতে পারতো না। আমাদের দেশে ধর্ম শিক্ষার 2টা মাধ্যম আছে।
আপনাদের কষ্ট হচ্ছে না তো? তোমাদের কষ্ট হইলেও বসো, তোমাদের কষ্ট করা লাগবে। নিজেকে তৈরি করো, নিজেকে প্রস্তুত করো। জাতি আলেম ওলামা মাদ্রাসার ছাত্রকে এই জন্যই মহব্বত করে যে তোমরা তাদেরকে দ্বীনের কথা শোনাবে, দ্বীনের পথে আহ্বান করবে, তাদের ঈমান আমলের হেফাজত করবে। আর জাতির ঈমান আমল হেফাজত করতে হলে নিজেকে তৈরি করতে হবে, প্রয়োজনে ঝুঁকি নিতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে। জাতির কাছে আমরা ইসলাম পেশ করতে পারি নাই রে ভাই। ইসলাম শিক্ষার দুটা মাধ্যম, এক হলো পড়াশোনার মাধ্যমে, আর একটা পারিবারিক শিক্ষা। আমাদের বাংলাদেশের সোসাইটি, সমাজ ব্যবস্থা এমন, মা তার আদরের সন্তানকে পারিবারিকভাবে কিছুটা ইসলাম শিক্ষা দেয়। কিভাবে? সন্তান যখন একটু বড় হয়, খাবার হাতে নেয়, তো বলে বাবা বলো না, বলো না বিসমিল্লাহ বিসমিল্লাহ। বলে কি বলে না? আবার খেয়ে শেষ করলে মা বলে বাবা বলো আলহামদুলিল্লাহ। এটা আমাদের মা বোনদের বাংলাদেশে অনেক বড় একটা অবদান তার বাচ্চার উপরে। বাচ্চাকে ইসলামের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। মা যখন নামাজে দাঁড়ায় তো 2 বছরের বাচ্চাটা মায়ের আগে গিয়ে নামাজে দাঁড়ায়। কথা ঠিক না বেঠিক? বাবা সন্তানকে হাতে নিয়ে বের হয়, বের হলে অন্তত ইমাম সাহেবকে দেখলো বলে বাবা একটা সালাম দাও, সালাম দাও। বলে কি বলে না? আলেম সাহেবকে দেখলে বলে বাবা ওনার সঙ্গে একটু মুসাফা করো। মসজিদ দেখলে বলে এটা আমাদের মহল্লার মসজিদ। সন্তানকে নিয়ে কোথায় আসে? মসজিদে আসে, সপ্তাহে একবার হলেও আসে। এইভাবে এই সন্তানেরা ইসলামের সঙ্গে পরিচিত হয়। আপনি দেখবেন পৌত্তলিক দেশে ছোট ছোট বাচ্চারা পূজা মণ্ডপে গিয়ে পূজা করে। খ্রিস্টান দেশে ছোট ছোট বাচ্চারা গির্জায় গিয়ে আরাধনা করে। মুসলিম দেশে সন্তানরা বুঝে না ইসলাম কাকে বলে, বাবার সঙ্গে মসজিদে গিয়ে ইসলাম সম্পর্কে জানে। এটা আমাদের একটা পারিবারিক সামাজিক শিক্ষা বাচ্চাদের জন্য। আরেকটা শিক্ষা হচ্ছে একাডেমিক শিক্ষা, মাদ্রাসা স্কুলে গিয়ে শিখে। কিন্তু দুঃখজনক কথা, দুঃখজনক হলেও সত্যি, আমার দেশের মুসলিম সন্তান স্কুলে গিয়ে ইসলামের সঙ্গে পরিচিত হতে পারে না। অথচ ধর্ম শিক্ষা আমার মৌলিক শিক্ষা। কেন আমাকে ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত করা হবে? আপনি বলবেন ধর্ম শিখলে মাদ্রাসায় যাও। বাংলাদেশে মাদ্রাসায় কয়জন পড়াশোনা করে? 20 লক্ষ 22 লক্ষ। অথচ শুধুমাত্র প্রাইমারি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 1.25 কোটি। ওরা মুসলমান, ওই মুসলমানের সন্তানদের ইসলাম জানার দরকার আছে না নাই? আমারে সরসরে কখ শিক্ষা দিবা সরকারি খরচে? আমি হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটো শিখ দেখছেন নি কোনোদিন? আজকে তোমরা উন্নত বিশ্বের কথা বলো, যাও মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় গিয়ে দেখো, আলেম হওয়ার জন্য মাদ্রাসায় যাবে ভিন্ন কথা, কিন্তু ফরজ বিধান নামাজ রোজা শিক্ষার জন্য মাদ্রাসায় কেন যেতে হবে? সে যেখানেই পড়বে তার মৌলিক শিক্ষার সঙ্গে নামাজ রোজার শিক্ষা যুক্ত করতে হবে। কথা ঠিক না বেঠিক? আজকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ছোট ছোট বাচ্চারা যায়, আগে গিয়ে উজু শিখে, নামাজ শিখে। আর আমার এখন ছোট ছোট বাচ্চারা স্কুলে যাবে, গিয়ে ব্যাঙের নৃত্য শিখবে, হাঁসের ডাক দিবে, প্যাক 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 করবে। এর জন্য শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। আরে বোকার দল, আমাদের গ্রাম বাংলার ছেলেদের ব্যাঙের নৃত্য শিখতে ট্রেনিং লাগে? ঘরের কোনায় এই যে ডোবা নালায় কত ব্যাঙ আছে, একটাকে রাস্তায় দৌড়া ছাইরা দিয়ে পিছনে নাচলেই তো হয়। হাঁসের ডাক শিখতে ট্রেনিং লাগে? হাঁস নাই তো হাওড় এলাকায় যাও।
সকালবেলা হাঁসের পিছনে হাঁটো, 2 দিনই হাঁসের ডাক শিখে ফেলবে। বলে হুজুর আপনারা শুধু ভুল ব্যাখ্যা করেন, আমরা চাই বাচ্চাদেরকে আনন্দ উৎসব পরিবেশে পাঠদান করাইতে, শিক্ষা দিতে। আচ্ছা, আনন্দ দিয়ে পাঠদান করাতে চাও, তাহলে আনন্দ কিভাবে দেওয়া লাগে ট্রেনিং দরকার নাই, নুরানি মক্তবে গিয়ে বসে থাকো, বুঝতে পারবা ছাত্র কেমনে পড়ান লাগায়। এক মন্ত্রী কদিন আগে বলতেছে, হায় হায় 80 লক্ষ টাকা দিয়ে স্কুল করলাম, ছাত্র নাই, আর নুরানি মক্তবে বেড়া নাই, চাল নাই, ছাত্রের অভাব নাই। কয়েকদিন আগেও এক ছাত্রকে পাগড়ি পড়াইলাম, 6 মাসে পুরা কোরআনে কারিম হেফজ করে ফেলেছে। তোমরা বিনোদনের কথা মনে করো, বিনোদন ছাড়া ছেলেগুলো মাদ্রাসায় কেমনে পড়ে? বিনোদন নয়, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই জাতির মেরুদণ্ড ভেঙে শিক্ষা ব্যবস্থাকে তছনছ করে মূলত এই জাতিকে মেরুদণ্ডহীন করার ষড়যন্ত্র চলছে। আমি জানি এই কথা উপর পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু আপনাদের বলি, সন্তানদের প্রতি সদয় হন। অন্তত 3 বছরের জন্য নুরানিরা পড়ান, আমি 3টা গ্যারান্টি দিয়ে দিব। অনেকে আগে মনে করতে হুজুর 3 বছর যদি মক্তবে পড়ে তো সমস্যা। কয় কি সমস্যা? কয় হুজুর তার বয়স বেড়ে যাবে, এরপরে পড়বে কোথায়? স্কুলে যাবে, বয়স বেড়ে যাবে, স্কুলে তাকে পড়তে দিবে না। আমি বলি 3 বছর নুরানি মক্তবে পড়ো, স্কুলের 5 বছরের পড়া সে পড়ে ফেলবে। চ্যালেঞ্জ করে আজকের মুসল্লি, আজকের মুসলমানদের চ্যালেঞ্জ করছে নুরানিওয়ালারা, আসো সন্তান দাও, 3 বছরের মধ্যে সন্তানকে এমন কিছু পড়ায়া দেব, স্কুলে গিয়ে 2 ক্লাস টপকে 5ম 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে। এরপরেও যদি সন্তানকে ইসলাম শিক্ষা না দাও, তোমাদের কপাল পোড়া। 3টা গ্যারান্টি আমি প্রায় দেই। সন্তানকে মাদ্রাসায় পড়াবে, প্রথম গ্যারান্টি, এই সন্তান তুমি যখন বুড়ো হবে তো তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। 2, এই সন্তান কোনোদিন মাদকাসক্ত হবে না। 3, এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। এবার চিন্তা করো, সন্তানকে মাদ্রাসায় পড়াবে, বলে হুজুর আমি তো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাই। বানাও, আমাদের ডাক্তার দরকার আছে, আমার ইঞ্জিনিয়ার দরকার আছে, আমার প্রফেসর দরকার আছে, আমার উকিল দরকার আছে, বানাও। তার মৌলিক শিক্ষাটা যেন ইসলামী শিক্ষা হয়। মৌলিক শিক্ষা যদি ধর্মীয় শিক্ষা না হয়, নৈতিক শিক্ষা না হয়, ডাক্তার হলে মানুষের কলিজা কাটবে, ইঞ্জিনিয়ার হলে রডের বদলে বাঁশ দিবে, আর ব্যারিস্টার হলে কোর্টে তোমাকে দৌড়াইতে দৌড়াইতে শুধু স্যান্ডেল ছিঁড়বে এমন নয়, তোমার মাথার চুল পর্যন্ত উঠে যাবে। আজকাল অনেক শিক্ষিত লোকজন আছে, যে যত বড় শিক্ষিত সে তত বড় ডাকাত। বাংলাদেশের টাকা পাচার করে সুইস ব্যাংক বড়ে কৃষক, রিক্সা চালক, দোকানদার, সচিবালয়ে ফাইল আটকে কোটি টাকার দুর্নীতি করে কৃষক, সরকারি বড় বড় ওহদা পদ পেয়ে, রাজনৈতিক পদ পেয়ে টাকা পাচার করে মূর্খরা যে জায়গায় জায়গায় বসেছে, কারণ একটাই, সুশিক্ষা না কুশিক্ষা। তার শিক্ষা তাকে ডাকাত বানিয়েছে। আমার দেশে নীতি নৈতিকতার শিক্ষা, ধর্মীয় শিক্ষা অভাবের কারণে প্রত্যেকটা সেক্টরে, পোস্ট অফিস থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত এমন জায়গা দেখাতে পারবেন না যেখানে ঘুষ চলে না, টাকা ছাড়া কোনো কাজ করানো যায়। অথচ এই সমস্তগুলো প্রজাতন্ত্রের সার্ভেন্ট। আপনাদের ট্যাক্স, কর, ভ্যাট, কাস্টমসের টাকায় আপনি তাকে বেতন দেন, অথচ আপনি তার অফিসে গিয়ে সম্মান তো পাবেনই না, আপনার টাকা
কেড়ে নেবে সে, টাকা না দিলে আপনার ন্যায়সঙ্গত কাজটাও করবে না। এই শিক্ষা ব্যবস্থা এখন চলতেছে, আল্লাহ মাফ করুন। এর মোকাবেলা আমরা নীতি নৈতিকতা ধর্মীয় শিক্ষার কথা বলি। ধর্মীয় শিক্ষার জায়গাটা যদি মেরামত না হয়, আমাদের দেশটার মানুষের দেশ থাকবে না, এক সময় এটা জীব জন্তুর দেশে পরিণত হবে। শিক্ষার কারণেই আমরা ইসলামটাকে শুধু আনুষ্ঠানিকতা মনে করি। ইসলাম মানে সপ্তাহে একবার নামাজ পড়লেই হবে, ঈদ করলেই হবে, কুরবানি দিলেই হবে। আসলে না, নিজের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আপনি বলবেন কেন করবেন? শোনেন, ব্যবসা করেন, ইসলাম মেনে করেন, দুনিয়াতেও লাভবান হবেন, আখেরাতে মুক্তি পাবেন। আপনি রাজনীতি করতে চান, ইসলাম মেনে করেন, ইসলাম জেনে করেন, ইজ্জতের সঙ্গে রাজনীতি করবেন। পশ্চিমা তন্ত্র, পশ্চিমা মন্ত্র, তাদের কালচার, তাদের হাই হ্যালো ইত্যাদি, এগুলো অনুসরণ করলে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তাদের গোলামে পরিণত হবেন, তাদের ইশারা ছাড়া রাজনীতি করতে পারবেন না। অথচ মুসলিমরা যতদিন রাজনীতি করেছে ইজ্জত সম্মানের সঙ্গে করেছে। পশ্চিম